আমি পিছনের দিক তাকায় দেখি আমার স্ত্রী যত সময় আমাকে দেখা যায় তত সময় আমার দিকে তাকায় আছে। আমার মনে বড় শান্তি। যত সময় আমি আবার রাত্রবেলা না যাবো আমার স্ত্রী আমাকে ছাড়া খানা খাবে না, আমি বড় সুখে আছি। সাথে সাথে অফিসার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এ আব্দুর রহমান তুমি আমাকে কি শুনাইলা? তাহলে আমি তো দুনিয়ার ভিতরে সবচাইতে অশান্তিতে আছি। দোস্ত বাদাম খাওয়া যাবি না, আপনার কারণে আমার ডিস্টার্ব হচ্ছে, একবার অফ থাকেন। আমার ভাইয়েরা অফিসার বলতেছে আমি তাহলে দুনিয়ার ভিতরে অশান্তিতে আছি। আমরা ফ্যামিলিতে মাত্র 4টা মানুষ, 4 জনের জন্য 4টে গাড়ি রাখা আছে, একজনে আর একজনের গাড়ি ব্যবহার করি না। আজকে আমার গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমাকে যে অন্য একটা গাড়ি নিয়ে বের হতে পারলাম না, অথচ লক্ষ লক্ষ টাকা কামাই করি, আর এই টাকাগুলোর মালিক আমার সন্তানরা, আমার স্ত্রী হচ্ছে আমার কোনো কদর নাই। জীবনে কোনো দিন আমার স্ত্রী আমাকে নিয়ে এক লোকমা খানা কোনোদিন আমাকে খাওয়ায় নাই। আমার স্ত্রী খানাটা পর্যন্ত পাক করে না। আমি বিয়ে করছি, স্ত্রীর হাতের খানা খাবো কোনোদিন আমি খাইতে পারি নাই। সাথে সাথে কাজের লোক রাখা আছে, আর কাজের লোকে রান্না করে তার হাতের খানা আমরা খাই। এর সাথে অশান্তি আর কি আছে? কথা বলো ঠিক কিনা? আমি তো মানে এই দেশে বড় বড় ধনী যারা আছে তাদের মতো অশান্তিতে আর কেউ নাই। তারা কাজের লোকের হাতের খানা খায়। কাজের লোকে কি বড় লোকের মেয়ে গো দেয়? ভালো কোনো ফ্যামিলির মেয়েরে দেয়? একেবারে সমাজের মধ্যে যার বাপ নাই, মা নাই, স্বামী মারা গেছে, জীবনে ভাত পাই না, এইগুলো বিপদে পড়ে মানুষের বাড়ি যায় থাকে, তার হাতের খানা আর কত ভালো হইতে পারে? স্ত্রী এক ঠ্যাং উঁচে করে এক কাঁধে সয়, আমি আবার আর এক কাঁধে সয়। অশান্তির ভিতরে আছি। আমার মতো অশান্তিতে দুনিয়ার আর কেউ নাই। কোনো মতে অফিসে করি, বাড়ি আসে, আমার রুমে আমি থাকি, ছেলের রুমে ছেলে থাকে, মেয়ের রুমে মেয়ে থাকে, স্ত্রীর রুমে স্ত্রী থাকে। এইভাবে আব্দুর রহমান আমি কাটাইতেছি। আমি শান্তি খুঁজে কোথায় পাই? আব্দুর রহমান বলে, স্যার আপনাকে আমি একটা কথা বলবো, আপনি মানতে পারবেন কিনা? কয় অবশ্যই পারবো, তুমি বলো না। কয় আপনি যদি শান্তি পেতে চান, আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে মুমিনের শান্তি, মুমিনের শান্তি একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে। আপনি একটা কাজ করতে পারেন, মাত্র 3টা দিনের জন্য আপনি মাওলার রাস্তায় সময় কাটান। অফিসার কয় বাজান আমারে আর লেট করিও না, আমাকে বাসায় দেওয়া লাগবে না, আর আমি বাড়ি যাব না, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আছে, টাকার অভাব নাই, আমাকে তুমি কাকরাইল মসজিদে দিয়ে আসো। কাকরাইল দিয়ে এরপরে উনি কাকরাইল চলে গেল। কাকরাইল যেয়ে টুপি কিনলো, পাঞ্জাবি কিনলো, আল্লাহু আকবার, 3 দিনের নাম লেখায় আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। 3 দিনের নাম লেখায় আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। ও দোস্ত, 3 দিনই যাই এসে এক চিল্লায় চলিয়া যায়, এক চিল্লাইতে এসে 4 মাসের জন্য বের হয়ে যায়, পুরা পরিবর্তন হয়ে যায়। এই জন্য দোস্তরে আমার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমরা আসছি আল্লাহর কাছ থেকে, যাব আল্লাহর কাছে। কথা কয় না? মাঝখানে কয়েকদিন আমার আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি দুনিয়ায়, আবার আমার কাছেই আসবা তোমরা। তবে বান্দা দুনিয়ায় কেন পাঠাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমারে পাঠাইলাম একমাত্র আমি মাওলার বندگی করার জন্য, ইবাদত করার জন্য। এই জন্য বندگی জিন্দেগি বে বندگی শর্মান্দেগি। মুসলমানের জীবনটা হলো, পুরো জীবনটাই হলো বন্দেগীর জীবন। কোরআন পড়বা, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরা আল্লাহু আকবার, সূরা ফাতিহা, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ঈশার নামাজের পরে সূরা মুল পড়বা। আল্লাহর মেহেরবানিতে জীবনে কোনোদিন ঘরে খানার অভাব থাকবে না,
কোনো রকমের মনের মধ্যে অশান্তি থাকবে না। সব শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ। টাকা দিয়ে কোনোদিন শান্তি কেনা যায় না, ক্ষমতা দিয়ে শান্তি কেনা যায় না। কথা বলে ঠিক কিনা? শান্তি দেওয়ার একমাত্র মালিক হলো আল্লাহ। একজনে রিক্সা চালায় খায়, সে শান্তি পায়, আর একজনে বড় টাকাওয়ালা, আল্লাহু আকবার, বড় শিল্পপতি, সে শান্তির অভাবে ঘুরতেছে। কারণটা কি? তার ভিতরে শান্তি নাই। শান্তি তো একমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকার ভিতরে। বাংলাদেশের উল্লেখযোগ্য একজন ব্যক্তি, দোস্তের অনেক বড় লেভেলের একজন অফিসার, বড় লেভেলের একজন অফিসার। স্বামী স্ত্রী দুইজনের ভিতরে কোনো সময় মিল মোহাব্বত নাই। ফ্যামিলিতে মাত্র 4 জন মানুষ, স্বামী আর স্ত্রী 2 জন, আর 2টা সন্তান, 4 জন মানুষ। 4 জন মানুষের জন্য 4টা গাড়ি রয়েছে। কেউ কারো গাড়িতে জীবনে পাও দেয় না। অফিসার সাহেব স্ত্রীর গাড়িতে উঠতে পারে না, স্ত্রী অফিসারের গাড়িতে উঠতে পারে না, ছেলে তার বোনের গাড়িতে উঠতে পারে না, ভাই বোনের গাড়িতে উঠতে পারে না, বোন ভাইয়ের গাড়িতে উঠতে পারে না। আছে না? না, যার যার আলাদা। একদিন অফিসারের গাড়িটা নষ্ট হয়ে গেছে। অফিসারের গাড়ি নষ্ট হওয়ার পর অফিসে যাবে, স্ত্রীর গাড়িটাও পায় না। আল্লাহু আকবার। রিক্সা নিয়ে এরপরে অফিসে রওনা করছে। রিক্সা ডাক দিছে, রিক্সার দিকে রিক্সাওয়ালা চলে আসছে। রিক্সাওয়ালা আসার পরে রিক্সাওয়ালা যখন অফিসারকে উঠে নিয়ে অফিসে চলে যায়, অফিসে যাওয়ার সময় দেখে রিক্সাওয়ালা রিক্সা টানে আর মাঝে মাঝে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সাটা চালায়, মাঝে মাঝে জিকির করে আল্লাহু আকবার। রিক্সাওয়ালার মুখের মধ্যে হাসি দেখা যায়। অফিসার আশ্চর্য হয়ে গেছে, কিরে রিক্সা চালায়, ভিতরে এত আনন্দ, মাঝে মাঝে মাওলা নামের গান গায়। অফিসার বলছে, বাজান তোর সাথে আমার কথা আছে। অফিসার, আমি এই কয়টার সময় বের করব, তুই কি আমাকে একটু নিয়ে যেতে পারবা এই টাইমে? স্যার কি বলেন? আমার কাম তো আপনাদেরকে নিয়েই যাওয়া। জাস্ট টাইমে চলে আসছে। আসার পর অফিসার ওই গাড়িতে উঠছে। উঠার পরে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? হুজুর, আমার নাম আব্দুর রহমান। আল্লাহু আকবার। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি অনেক শান্তিতে আছি। আমার মনে হয় আমার চাইতে সুখী মানুষ আর জগতে নাই। আকলাবা সদকে উশাকের বুয়াদ, আকলাবা সদকে উশাকের বুয়াদ, অগাগে বর নফস খুদ কাদের বুয়াদ। জ্ঞানী মানুষ তো সে যে অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ যা দেয় তাই পায় যে সন্তুষ্ট হয়, তাকে বলা হয় জ্ঞানী। কথা বলা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমার মনে হয় আমার চাইতে বড় সুখী আর দুনিয়ায় কেউ নাই। অফিসার কয়, তুই এত বড় সুখী কেমনে হও? তুই চালাই খাও মাত্র একটা রিক্সা, চালাই খাও রিক্সা। ব্যাংক ব্যালেন্স আছে নাকি? কয় না স্যার, 2 টাকাও আমার ব্যাংকে নাই। বাড়ি ঘর বড় বিল্ডিং টিল্ডিং আছে নাকি? কয় না স্যার, কিছুই নাই, ভাড়ায় থাকি। কি আছে? তুমি এত শান্তিতে থাকো। কয় স্যার, ব্যাংকে যদিও আমার টাকা পয়সা নাই, দুনিয়ার জমিনে বড় কোনো বিল্ডিং নাই, এরপর আমার মনের ভিতরে আমার আল্লাহ অনেক শান্তি দিয়েছে। অফিসার কয়, তোর মনের ভিতরে এত বড় শান্তি আসলো কেমন করিয়া? কয় স্যার, যার ঘরের মধ্যে শান্তি নাই তার কোনো জায়গায় শান্তি নাই। স্বামী আর স্ত্রী যার ঘরের ভিতরে শান্তি নাই, তার মতো দুনিয়ার জাহান্নামের ভিতরে আর কেউ নাই। স্যার, আমার স্ত্রী ছিল, ঘটনা যেহেতু শুনবেন তাহলে শোনেন। আমার স্ত্রী ছিল একজন আবেদা খালেসা মুমিনা।
আমার শ্বশুর তবলিগ জামাত করতো, তার মেয়ে হলো আমার স্ত্রী। আমি ছিলাম সমাজের মদ কর, হিরোইন কর, গাঁজা কর। আমার সে খারাপ মানুষ মনে হয় সমাজে আর কেউ ছিল না। আমার স্ত্রী প্রতিদিন আমাকে ফজরের নামাজ হইলে আমার ডাক দিত, স্বামী গো ফজরের নামাজটা একটু বড়, নামাজের ভিতরে শান্তি পাওয়া যায়। নামাজ আছে যার শান্তি আছে তার, নামাজ নাই যার দিলে শান্তি নাই তার। আমার স্ত্রী আমাকে অনেক বুঝাইতো, কিন্তু আমি স্ত্রীকে অনেক সময় মারধর করতাম। আমি গাঁজা খাইতাম, মদ খাইতাম, আমি সিগারেট খাইতাম, হাত পোড়াইতাম, আমি এইভাবে আকাম কুকাম যা ছিল সব করতাম। স্ত্রী কখনো রাগ হইত না, স্ত্রী খালি আমাকে বারবার বুঝাইত। অনেকবার আমার স্ত্রীকে আমি মারছি, লাগতেছি, বেহুশ বানায় ফেলাই দিতাম, কিন্তু আমার স্ত্রী আমাকে ফেলাই যাইত না। মাঝে মাঝে দেখতাম আমার প্রিয়তমা স্ত্রী এইভাবে নামাজ পড়িয়া আমার জন্য দোয়া করতেছে। আল্লাহর কোরআন বলে, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আমার আল্লাহ বলেন, আমি স্বামী আর স্ত্রী দুইজনকে জোড়ায় জোড়ায় বানাইছি, একজনকে বানাইছি আর একজনের জন্য রহমত স্বরূপ। কথা কয় না? স্বামী আর স্ত্রী একজন হলো আর একজনের জন্য রহমত স্বরূপ। বর্তমান হয়ে গেছে গজব স্বরূপ। কথা কয় না? আল্লাহু আকবার। রিকশাওয়ালা যুবক কয়, স্যার আমার স্ত্রী আমাকে বারবার বুঝাইতো, আমাকে প্রতিদিন বুঝায় আর বলে, প্রাণের স্বামী গো, আমি প্রয়োজন বোধে মানুষের বাড়িতে কাজ করে খাবো, এরপর আপনাকে আমি একটা ওসিয়ত করি, সেটা হলো আপনি 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় চলিয়া যান। আমি বলি, কেন আমি আল্লাহর রাস্তায় যাব? ওখানে যাওয়া লাগে নাকি? ওই জায়গায় মানুষ যায় নাকি? আমার এখন যেই বয়স, আমি কেন এই রাস্তায় পাড়া দিব? স্ত্রীর কথা মানতাম না, স্ত্রীকে জুলুম করতাম, হাজারো জুলুম করলে স্ত্রী এটা কানে নিত না। আবার আমার হাত পা জড়াই ধরত, খেদমতটা করত। বাড়ি আসতাম, আসার সাথে রিক্সা চালায় আসলে পরে আমি তো মোবাইলে আকাম কুকাম করে আসতাম, মোবাইলে কথা বলতাম। মোবাইলে কয়নি কথা? কিছু কিছু লোকজন আছে দেখবেন, বাইরে 300 টাকা কামাই করলে 350 টাকা তার ব্যয়। আমার ভাইয়েরা, বর্তমান মানুষে বাপরে বাপ কয় না, মায়াবুড়ির মতো একটা ট্যাবলেট আছে, নাম হলো ইয়াবা। কথা কয় না? আর ওকে মানুষের নাম ডাক দেওয়ার নাম বলে বাবা। নিজের আব্বারা আব্বা কয় না, ট্যাবলেটে কয় আব্বা। আছে না নাই? ওর একটা ট্যাবলেটের দাম 250 টাকা। কথা কন ঠিক কি ঠিক না? গাঁজা খায়, মদ খায়, সামান্য এতটুকু একটু পাতা, দাম আছে তার 500, 600, 1000 টাকা। সিগারেটের ভিতরে বইরে খায়। বর্তমান দেখি টাকার ভিতরে মানুষে বইরে খায়। 10 টাকার নোট, 20 টাকার নোট তালাশ করলে দেখা যায় কোনায় আগুন লাগানো। কিসে আগুন লাগাইছে? ওই সমাজের মধ্যে কিছু নেককার যুবক আছে, ওরা গাঁজা খাইছে। কথা কয় না? এইগুলো খায়, মোবাইলে কল মিস কল মাইরা, মোবাইলে টাকা পয়সা যা ছিল অন্য মেয়েদের পিছনে খরচ করিয়া মাথাটা গরম করে বাড়ি আসতাম। হুজুর, আমার অনেক প্রেমিকা ছিল, তাদের পিছনে টাকা টুকে ভাঙ্গে আসতাম। আসলে পরে মাথাটা থাকতো গরম, স্ত্রীকে মারধর করতাম, কিন্তু হাজারো মারধর করার পরে আমার স্ত্রী আমাকে ভুলতে পারতো না। আমার কাছে বারবারই আসতো, আইসা বুঝাইতো, তুমি আল্লাহর রাস্তায় মাত্র 3 দিনের জন্য যাও, যা মনে চাই তাই করো, এরপরে তুমি 3 দিনের জন্য যাও। হুজুর, আমার শ্বশুর ছিল তবলিগের একজন মুরব্বী। আমি 3 দিনের জন্য মাওলার রাস্তায় চলে গেলাম। হুজুর, 3 দিন আমি আল্লাহর রাস্তায় কাটানোর পরে কে যেন আমার ভিতরে এমন একটা বুঝ দিয়ে দিল, সেজদার ভিতরে মজা পেয়ে গেলাম, নিয়ত করে ফেলাইছি আর জীবনে নামাজ ছাড়ব না।
আমি মুখে দাড়ি ছিল না, আগে দাড়ি চাইছে ফেলাইতাম, এখন আমি দাড়ি রাখে ফেলাইছি। মাথায় টুপি ছিল না, টুপি রাইকে ফেলাইছে, টুপি মাথায় দেওয়া শুরু করে ফেলাইছি। আগে মাথায় পাগড়ি নিতাম না, এখন আমি মাথায় পাগড়ি বান্ধি, গায়ে লম্বা জামা আমি ঝুলাই ফেলাইছি। হুজুর, স্বামী আর স্ত্রী, আমার স্ত্রীকে আমি আগে বুঝতে পারতাম না, এখন আমি স্ত্রীকে বুঝতে পারি। আমার স্ত্রী, আমি যখন রিক্সাটা নিয়ে বের কই, ওরে আমার স্ত্রী বের হওয়ার আগ দিয়ে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার স্ত্রী আমার জন্য খানা পাকায়। ওরে ফজরের নামাজটা পড়ার পরে কোরআনুল কারীম আমি যতটুকু পড়তে পারি, আল্লাহু আকবার, কোরআনটা তো পড়তে পারি না, বুকে নিয়ে একটু চুমা দিয়া আফসোস করিয়া রাইখা দিয়ে পরে বের হওয়ার আগ দিয়া স্বামী আর স্ত্রী দুইজনে এক প্লেটে খানা খায়, একই সাথে খানা খায়। নবী আমার বলে, স্বামী আর স্ত্রী যদি এক প্লেটে খানা খায়, প্রত্যেকটা ভাতের মূল্যে আল্লাহ পাক আমলনামায় 100 নেকি দিয়ে দেয়। মাঝে মাঝে স্ত্রী আমাকে খাওয়াইয়া দেয়, আমিও তাকে খাইয়ে দেই, এই মিল মোহাব্বত। হুজুর, আমি যখন রিক্সাটা নিয়ে বের হলাম, আমরা দুনিয়ার জমিনে আছি, এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। নবী আমার বলেন, আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। আমার নবীর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, আছে? নবীজি বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। তবে দোস্ত, কবর কিন্তু সবাইকে খাতি করে না। কবর কিন্তু বড় লোক চেনে না, গরিব চেনে না, শিল্পপতি চেনে না। কবর কিন্তু আপনাদের এমপি নিক্সনরাও চিনবে না। কবর চিনবে একমাত্র নেকামল। মুমিন হইয়া কবরে যাওয়া লাগবে। যদি আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের উপরে একটু কথা না বলি তাহলে কেমন হয়? যার কারণে দোস্ত, এই কবর একমাত্র ইজ্জত করবে, সম্মান করবে ইমানদার ব্যক্তিদেরকে। কথা বলো ঠিক কিনা? ইমান আছে যার, জান্নাত আছে তার। ইমান আছে যার, জান্নাত আছে তার। ইমান আছে যার, আল্লাহ আছে তার। কথা কয় না? ইমান যদি না থাকে ও দোস্ত, জান্নাত কপালে কিন্তু মিলবে না। ইমান যদি না থাকে মাওলারেও তুমি দেখতে পারবা না। আমার ভাইরা, ইমানদার যখন কবরের ভিতরে চলে যাবে, হাসরের ময়দানে চলে যাবে, আল্লাহু আকবার, মাথার মাত্র মুঠো হাত উপরে সূর্যটা চলে আসবে। সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টাস 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 করিয়া গলিয়া নাক দিয়ে মুখ দিয়ে বের হতে থাকবে। আমার ভাইয়েরা, মানুষ এই হাসরের ময়দানে একবার জমিনে পড়বে, একবার উঠবে, কানতে কানতে চোখের পানিগুলো সব শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা হবে। ওই বয়ান দিতে গেলে দোস্ত আলাদা একটা সাবজেক্টের উপর যাওয়া লাগবে। গেলাম না ওই দিকে। দোস্তরে আমার, ওই দিন যারা ইমানদার হবে তাদের ব্যাপারে বলা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ইমানদাররা, নামাজিরা, আজকে তোমাদের কোনো ভয় নাই, ভীতি নাই, আজকে তোমাদের কোনো টেনশন নাই, আজকে টেনশন মুক্ত ভাবে থাকো। আর ইমানদাররা, নামাজি যারা, দুনিয়ায় যারা নামাজ পড়বে তারা আজকে, আরে আপনি হাত উঠাইলে আমি কথা বলতে পারি না রে বাবা। আসবেন, এই আপনারা একটু আগায় আসেন তো, আগান। আমি এই জন্য সব জায়গা হলো মাহফিলের পরিবেশ ঠিক না করে কথা বলি না। জায়গা এই যদ্দূর আছে এই চাপ দেন, আসো চাপ দেন, জায়গা দেন, আরো লোকজন এসে বসতে পারতেছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগান 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 আগান, এই ফাঁকা আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নেককার ব্যক্তিরা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে দোস্ত, ইমানদারেরা তারা কখনো ওই কোনো কিছুর ভয় পাবে না, কারণ তারা ভয় যা পাবার দুনিয়ায় পাইছে। তারা একমাত্র আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? বেকার ইমানদারেরা আল্লাহ বাদে আর কাউকে ভয়। হাসরের ময়দানে যাইয়ে তাদের স্লোগান কি থাকবে জানেন? জান্নাত দো জগ সে রব ক্যা করো, জান্নাত দো জগ সে রব ক্যা করো, আরজু है मैं तुझसे देखा करो। আল্লাহ তুমি আমারে জান্নাত দিতে চাও কে? আমি জান্নাত দেখি করব, দোজখ দেখি করব। আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না। ওরে জান্নাতের হুর গেলমান আমার কিচ্ছু লাগবে না। আল্লাহ দুনিয়ায় আমি শেষ রাত্রে ওইটা সাজদা মারতাম, তোমারে আমি দেখি নাই। আমি জানতাম তোমার কুদরতি ভাই আমি সাজদা করতেছি, না দেখা তোমার কুদরতি ভাই আমি সাজদা দিতাম। আল্লাহ দুনিয়ায় আমি তোমারে দেখতে পারি নাই, কোনো জায়গায় তোমাকে দেখতে পাই নাই। হাসরের ময়দানে একমাত্র আশা আকাঙ্ক্ষা, আল্লাহ আমি একটু তোমারে দেখব। এই জন্য দোস্ত আমাদের ইমানদার হওয়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের 9 নম্বর পারা সূরা আনফাল থেকে আমি তেলাওয়াত করেছি। অনেক উলামায়ে কিরাম এখানে আছে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করবেন হুজুর যেটা বলল সঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয় ইমানদারের সামনে যখন আমি আল্লাহর আলোচনা করা হয়, ইমানদারের সামনে যখন আমি মাওলার আলোচনা করা হয়, ইমানদারের অন্তর আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়। এই জন্য দোস্তরে আমার একমাত্র ইমানদারেরা ভয় পায় কাকে? এ যুব সমাজ তাড়াতাড়ি বলো কাকে? আল্লাহকে ভয় পায়। ইমানদার কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আমার আমরা ভয় পাই আল্লাহকে, আমরা ভয় পাই আল্লাহর আযাব আর গজবকে। কথা বলো ঠিক কিনা? রাখে আল্লাহ, মারে কে? আমার মাওলা যদি রাখে কেউ তাকে ধ্বংস করতে পারে না। আল্লাহু আকবার। আমাদের উলামায়ে কিরামের ভিতরে একজন ব্যক্তি ছিল পিচ্চি বক্তা রফিকুল ইসলাম মাদানী। কিছুদিন আগে আমার মাদ্রাসায় আমি আনছিলাম। দোস্তরে আমার দুনিয়ার কাউকে বড় করে নাই, আল্লাহর উপর ভরসা করেছে। একমাত্র আল্লাহকে ভয় পাওয়ার কারণে আল্লাহ তার মাকাম আর মর্যাদা বাড়াইছে না কমাইছে? বাড়ায় দিছে। এই জন্য দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় পাবে আল্লাহ তাদের ইজ্জত দুনিয়াও বাড়াবে, আখিরাতেও বাড়াবে। যেহেতু আম সমাজে আমি বয়ান করতেছি, আপনাদেরকে যদি আমভাবে কিছু বয়ান না করি বুঝবেন না। নবীজি আমার একদিন হুজরাখানার ভিতরে বসিয়ে রইছেন। হুজরাখানা থেকে বের হবেন, একজন যুবক সামান্য একটু কাপড় পেঁচাইয়া, লজ্জাস্থানটা পেঁচাইয়া একবারে কনকনে শীতের মধ্যে দাঁড়াইয়া রইছে। নবীজি যখনই বের হবেন নবীকে সালাম দিবে, নবীর সাথে সাক্ষাৎ করবে। নবীজি ঘর থেকে বের হয়েছেন, যুবকটা দাঁড়াইয়া রইছে। আল্লাহু আকবার। যুবকটা নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দেওয়ার পরে বলে কে রে তুমি কে? এই শীতের মধ্যে এমনে দাঁড়াই রইছো তুমি কে? যুবক কয় হুজুর আপনি কি আমারে চেনেন না? আমি তো আব্দুল্লাহ, আমার আগের নাম ছিল আব্দুল উজ্জা, আপনি না আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। আমি আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়া আপনার প্রিয় ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করলাম। যার পরে আমার নাম রাখলেন
দিলেন আপনি আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবীজি কয় আব্দুল্লাহ কি আশ্চর্য বিষয়, তুমি তো ধনী বংশের ছেলে, সকালে যেই পোশাক পরতা বিকেলে সেটা পরতা না, বিকেলে যেটা পরতা সকালে পরতা না, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দোষ ছিল না, আমার দোষ ছিল একটা, সেটা হলো আমি আপনার দরবারে আইসা আপনার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনিয়া, কোরআনের কথা শুনিয়া, জান্নাতের কথা শুনিয়া, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই খবর কে যেন আমার চাচার কাছে বাবার কাছে দিয়েছে। আমি যখন আপনার দরবার থেকে বাড়ি গেলাম, চাচা আমাকে ডাক দিয়ে কয় এইদিকে আয়, তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আমি যখনই ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই দিন থেকে আমি একমাত্র আমার আল্লাহকে ভয় পাই, দুনিয়ার কাউকে ভয় পাই না। হুজুর নির্দ্বিধায় বলে দিলাম আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি তো মুহাম্মাদের কাছে যে কালিমা পড়ে মুসলমান হয়েছে। চাচা বলে হয় তুই ইসলাম ধর্ম ছাড়বি নইলে আমাদেরকে ছেড়ে দিবি। আমি বলে দিলাম ও চাচা ও বাবা, আপনি আপনাদের কেন তামাম দুনিয়া ছেড়ে দিতে পারবো কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। কয় তাই যদি না পারো আপনা আজকে থেকে তুই আমাদের জমি পাবি না, ঘর পাবি না, বাড়ি পাবি না, স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিতে পারবি না, ছেলেকে ছেলে বলে পরিচয় দিতে পারবি না, এখনই তোকে তাড়ায় বের করে দেওয়া হবে। যা বলেন তাই, তবে ভিতরে যে কালিমা ঢুকেইছে সেটা বের করতে পারবো না। যা বলো তাই আমি মেনে নিব, কালিমা আমি বের করতে পারবো না। ভাই তাড়াইয়ে দিল আমাকে, হুজুর আমাকে বের করে দিল। আমি চলে আসতেছিলাম সব কিছু ত্যাগ করিয়া। এমন সময় চাচা আমাকে ডাক দিয়া কয় এ আব্দুল উজ্জা, ওর নাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ রাখছে তা তো জানা নাই। আগের নামে উমরা ডাক দিয়া কয় আব্দুল উজ্জা ইদিকায়, গায়ের মধ্যে যেই পোশাকটা দেখা যায় এটা করাই করে দিয়েছে কিরা? কয় আব্বা। কয় বাবার কিনা টাকা দিয়া, বাবার টাকা দিয়ে কিনা পোশাক পরে মুহাম্মাদের কাছে তুমি যেতে পারবা না, পোশাকগুলো খুলিয়ে দাও। হুজুর আমি কি করব? তখন আমার গায়ের পোশাকটা টেনে টেনে খুলে দিল, আমাকে উলঙ্গ করে ছেড়ে দিল। তখন আমি মনকে বললাম মন, পোশাক হারাম হইয়া উলঙ্গ হয়ে বেইজ্জতি হতে পারবো কিন্তু ঈমান হারা বেঈমান হতে পারবো না। ওগো নবী আমার পোশাকটা খুলে ফেলাইল। মনে মনে ভাবলাম কোথায় গেলে একটু কাপড় পাওয়া যাবে। আমার মনের ভিতরে যে কষ্ট আছে এটা একমাত্র মুহাম্মাদের কাছে গেলে, নবীর চেহারার দিক তাকাইলে পরে আমার কষ্ট দূর হবে, অন্য কোথাও গেলে এই কষ্ট দূর হবে না। হুজুর মনকে জিজ্ঞেস করলাম কোথায় গেলে কে আমাকে একটু কাপড় দিবে? মন বলল পৃথিবীর কেউ যদি না দেয় তোর মা দিবে। আমি আমার মার কাছে চলে গেলাম, মা দরজার সামনে যাইয়া আঘাত করলাম, ওগো মা আমি তোমার আব্দুল উজ্জা আসছে, আর জীবনে কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না, আর কোনোদিন কষ্ট দিব না রে মা। আমাকে শেষবারের জন্য একটু কষ্ট দেওয়ার জন্য আসছে, আমাকে একটু পোশাক দেওয়া যায়? ও মা দরওয়াজা আগেই খুলিও না, আমার গায়ের মধ্যে পোশাক নাই, আমি এখন উলঙ্গ। ও মা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই অপরাধের কারণে আমার বাবার চাচা মিলে আমার গায়ের পোশাক পর্যন্ত খুলে রেখে দিয়েছে। ওগো মা আমার দিলের কষ্ট দুনিয়ার কোথাও গেলে মিটবে না, একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। আমি যদি দয়ার নবীর চেহারাটা দেখতে পাই তাহলে আমার কোনো কষ্ট থাকবে না। মা আমাকে কি একটু পোশাক দেওয়া যায়? মা তাড়াতাড়ি আমাকে এই কাপড়টা দিল, ওন্নাটা দিল। ওগো নবী সেই ওন্নাটুকুন দিয়া লজ্জার স্থানটা পেঁচায় আপনার কাছে আসছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলেন সাথে সাথে নবীজি আমাকে জড়াই ধরিয়া বুকের ভিতরে নিয়ে নবীজির দুই চোখ দিয়ে পানি গড় 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 করে পড়তেছে। নবীজি কাঁদতেছে। আব্দুল্লাহকে ঘরের ভিতরে নিয়ে নবীজির ব্যবহৃত দুইটা
পোশাক ছিল জুব্বা। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ এই জুব্বাটা যদি আমি এখন আমার ব্যবহৃত পোশাক এইটা যদি তোমার গায়ে পরাইয়া দেই তুমি কি খুশি হবা? তাহলে কি তোমার দিলে শান্তি আসবে? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই পোশাক নবীজির গায়ে লেগেছে ওই পোশাক যদি আজকে আমার গায়ে লেগে যায় এর চাইতে শান্তির আর কি হতে পারে? নিঃসন্দেহে ওই কাপড়টা যেই গায়ে লাগবে ওই গা কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওগো নবীজি, ওই আল্লাহু আকবার, আমার দিলে আর কোনো কষ্ট থাকবে না। তবে নবীজি বলেন, আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে কিনা? কয় হুজুর আছে। কি বলো না? কয় হুজুর আমি শুনেছি আল্লাহর রাস্তায় যায় যদি কেউ শহীদ হয়ে যায় আল্লাহু আকবার, তার মওতটা এত আসান হয় পিপিলিকা কামড় দিলে টের পাওয়া যায়। আল্লাহর রাস্তায় জীবন দিলে এতটুকু কষ্ট হয় না। নবীজি আমার শহীদ হওয়ার ইচ্ছা, আমাকে কোনো যুদ্ধে পাঠানো যায়? নবীজি বললেন, অবশ্যই পাঠানো যায়, চলো না। নবীজি একটা যুদ্ধে পাঠাইয়া দিলেন। আব্দুল্লাহ আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে আজরাইল আলাইহিস সালাম আইসা রূহটা কবজ করিয়ে ফেলাইছে। ও দোস্ত, মউত এমন একটা জিনিস, ফাইদা যা আজালুকুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মউত এমন একটা জিনিস, আমাদের নির্ধারিত যে হায়াত আছে হায়াতের 1 সেকেন্ডও বেশি কাউকে বাঁচতে দিবে না। 1 সেকেন্ড আগেও কেউ আমাকে মারতে পারবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আজরাইল চলে আসলো, আব্দুল্লাহর রূহটা কবজ করে নিল। সাহাবায়ে কিরাম আয়েশা নবীজিকে ডাক দিয়ে কয়, ওগো নবী, ওগো নবী, খবর শুনছেন? নবীজি বলেন, কি খবর বলো না? কয়, আপনার আব্দুল্লাহ মারা গেছে অমুক জায়গা। নবীজি শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি যাও, আমার আব্দুল্লাহর লাশটাকে নিয়ে আসো। আমার আব্দুল্লাহ লাশ আইনা সুন্দর করে গোসল করাইয়া জানাজার জন্য প্রস্তুতি করো। জানাজার ইমামতি করব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আব্দুল্লাহর জানাজা অন্য কাউকে করতে দেওয়া হবে না, আমি নবীজি জানাজা পড়াবো। আল্লাহর নবীর সামনে আনার পর নবীজি নিজে জানাজা পড়াইয়া, এবার আপনারা জানেন কবরে কিন্তু লাশ রাখার জন্য 2 জন মানুষ নামে, একজন সামনে, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে। নবীজি বলেন, আমার সাহাবারা কেউ আব্দুল্লাহর কবরে নামবা না, আমি নবীজি নিজে নামবো। সুবহানাল্লাহ কয় না? আমার নবী নিজে নেমে গেলে নবীজি আব্দুল্লাহর লাশটা ধরিয়া আকাশের দিক তাকায় বলে, ওগো মালিক, আমার আব্দুল্লাহর মা নাই, বাবা নাই, দুনিয়ার সব হারাইয়া আমার কাছে আসছিল একমাত্র তুমি আল্লাহর জন্য। আল্লাহ এতদিন আব্দুল্লাহ ছিল আমার কাছে, এখন আমার আব্দুল্লাহকে তোমার কুদরতি কোলে রেখে দিলাম, আমার আব্দুল্লাহর যেন কোনো কষ্ট না হয়। নবীজি যদি এই কথা কাউরে বলে তার চাইতে সৌভাগ্য আর কারো হতে পারে? আল্লাহু আকবার। নবীজি উঠার পরে ডিলিক দিয়ে হাঁটে, কবরের উপর মাটি দিয়ে দেওয়া হলো। সাহাবায়ে কিরাম একজন জমিনে পড়ে একবার ওঠে কান্নাকাটি করতেছে। সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করা হয়, তোমরা কেন কাঁদো? কয়, হুজুর আব্দুল্লাহর যে মওতটা কত বড় ভালো, আমাদের মওতটা যদি এমন হতো তকদির কতই না ভালো হতো। নবীজিকে জিজ্ঞেস করে, হুজুর আপনি এইভাবে হাঁটেন কে? কয়, সাহাবারা তোমরা বুঝবে না, আব্দুল্লাহর উপরে আমার মাওলা এত খুশি হয়ে গেছে, আমার আব্দুল্লাহ আর জানাজায় এত পরিমাণ ফেরেশতারা আসছে, আমি যে জমিনে পা রাখলে ফেরেশতারা আমার পায়ের নিচে পড়ে যায়। এই জন্য দোস্তরে আমার, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের ঈমানের জন্য
দুনিয়ার কাউকে ভয় পায় নাই, বাবা ভয় পায় নাই, মা ভয় পায় নাই, বাড়ি হারানোর ভয় পায় নাই, ঘর হারানোর ভয় পায় নাই, স্ত্রী হারানোর ভয় পায় নাই। ঠিক কিনা জোরে বলো? একমাত্র ভয় পাইছে কাকে? আল্লাহকে, আল্লাহর জাহান্নামকে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর আযাবকে ভয় পাইছে। আমরাও যদি ইমানদার বলে দাবি করতে চাই, আমরা দুনিয়ার কাউকে ভয় পাই না, কোন নেতার গরম চক্ষুকে আমরা ভয় পাই না। আমরা ভয় পাই একমাত্র আল্লাহর আযাবের ভয়, একমাত্র আল্লাহকেই আমরা ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে আপনারা ভয় পাবেন কাকে? আরো জোরে বলেন। এইটা হলো ইমানদারের 1 নম্বর গুণ। 2 নম্বর, যদি 1 নম্বর গুণের উপর আমি আলোচনা করে আমি ক্ষুদ্র জুনায়েদ ফজর পর্যন্ত আলোচনা করলে শেষ করতে পারবো না। আমার মাওলার আলোচনার ভিতরে এত মজা রয়েছে, সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত দিতে গেলে শেষ করতে পারবো না। সামনের দিকে আগায় আমার আল্লাহ বলেন ইমানদারের 2 নম্বর লক্ষণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের 2 নম্বর গুণ হলো, ইমানদারের সামনে যদি আল্লাহ পাকের কোরআনের বয়ান করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ইমানদারের ঈমান বাইরে যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও দোস্ত, আগে লোক কম ছিল না বেশি ছিল? কম। এত লোক আসতেছে কেন? কোরআনের মহাব্বতে যারা আসছে বুঝতে হবে ঈমান বৃদ্ধি পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত দ্বারা ইমানদারের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? শুধু মহিলা না শুধু পুরুষ? মহিলাও দরকার আছে, পুরুষও দরকার আছে। ঘরের মধ্যে যদি শান্তি চাও, স্ত্রীকে ভালো লাগবে, ভালো স্ত্রী চাইতে হইলে তাহলে মহিলা মাদ্রাসার দরকার আছে, কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এখানে পাশে একটা মাদ্রাসা আছে, মুসকুন্নি মাদ্রাসা। আমার দোস্ত আলোচনা করলেন দীর্ঘ সময়। মুসকুন্নি মাদ্রাসায় আর একজন হুজুর একটু আগে আমার সাথে কথা বললেন, মহসিন সাহেব, আমাদের জামাই হয়, আলহামদুলিল্লাহ যোগ্য আলেম। আমার ভাইরা, এই মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য রহমত। কথা বলা ঠিক কিনা? মাদ্রাসাগুলো রহমত। অনেক জায়গা বয়ানে যাইয়া একটা তলবে এলেম তালাশ করে পাই না। আলহামদুলিল্লাহ, এখানে অনেক কোরআনের ছাত্র পাইলাম। আশ্চর্য হইলাম এখানে এত তালিবুল আলেম কেন? পরবর্তীতে জানতে পারলাম মুসকুন্নি মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসার দ্বারা কোরআন আছে যেখানে। কথা বলা ঠিক কি ঠিক না? আপনারা মাদ্রাসাকে মুহাব্বত করবেন, কোরআনের বরকত আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, কোরআনের চাইতে বড় নিয়ামত আমাদের জন্য আর কিছু হতে পারে? পুরুষ হোক বা মহিলা হোক, সব মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন। আমার ভাইয়েরা, সারা বাংলাদেশে গেলে পুরুষদের বয়ান করি, মহিলাদের বয়ান একটু কম হয়ে যায়। তবে আমি যেই জায়গা যাই সেই জায়গা গেলে পরে কয় হুজুর একটু বিটি গোয়াজ কইরেন। যেখানে যাই গেলে ওয়াজের ভাগ দিয়ে কয় হুজুর একটু বেটু গোয়াজ করতে পারেন না, একটু মহিলা গোয়াজ করেন। আল্লাহু আকবার, তাই ফজর পর্যন্ত সময় দেওয়া লাগবে। আমার ভাইরা, আমার চাচার একটা বিষয়ের উপর আবেদন করেছে, যাই হোক কিছু আলোচনা করে যাবানে। আমার বাবারা, এলাকার মধ্যে মহিলা মাদ্রাসা আছে। আমার দোস্ত হিলাল ভাই, ছোট ভাই মানুষ, আমাদের অনেক পরে ভারে গইছে। আলহামদুলিল্লাহ, মৌলানা হিলাল সাহেব, ওনারা এখানে মহিলা মাদ্রাসা এসে শুনছি। আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিয়ে দিবেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ দিবেন তো? ইনশাআল্লাহ। পুরুষ মাদ্রাসায় ছেলেদের দিবেন, মহিলা মাদ্রাসায় মেয়েদের দিবেন। আরে আমরা তো আমাদের উস্তাদদের দেখছি, তখন তারা বিয়ে করার সময় শুদ্ধ কোরআন পড়নেওয়ালা মেয়ে তালাশ করে পাওয়া যায় নাই। কথা কয় না? আর এখন মোটামুটি ভাবে 2-4 খোপ মুরগি চুরিয়ে রেখায়, ছেলেরা মদ খায়, গাঁজা খায়। ওরাও যদি বিয়ে হওয়ার বাস যায়, কমপক্ষে 5 জামাত পড়া একটা মেয়ে তালাশ করে পাওয়া যায়। কথা কয়? যে কোনো জায়গা গেলে পরে আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসায় পড়নেওয়ালা মেয়ে পাওয়া যায়। আমি এটা মনে করি এলাকার জন্য রহমান। আরে ভাই, ভিতরে যদি এলেম থাকে একদিন হইলেও কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মহিলা মাদ্রাসার সামনে এসে গেল। মহিলাদের বিষয়ে একটু কথা না বললেই পারতেছি না। বলবো নাকি? বলবো। আল্লাহু আকবার।
ঘরের মহিলা যদি ভালো হয় সব ভালো হয়। কথা বলে। ঘটনাটা আমি মাঝে মাঝে বলি। এক যুবক স্কুল কলেজ সব জায়গা যায় দাঁড়ায় থাকে, মহিলা মাদ্রাসার গেটে দাঁড়ায় থাকে, দেই বিটিরে বাইরে নি বাউসের মতো কুত্তেরাটা বদনিশা আছে। পুরুষ কুত্তে মহিলা কুত্তেরা দেখলে এবার একটু ঘষা দেয়, শোয়া দেয়। দেখছেন নাকি? আমাদের যুবকদের মধ্যে এমন কিছু বদকাসলা তলা যুবকরা আছে না নাই? আপনাকে ভাঙ্গা থানাই নাই খালি ইঁদুর যদি বলে সামনে লাফালাফি করে, বিড়াল বুঝিলে মুড়ি দিয়া আল্লাহ রলি হইয়া ঘুমাই থাকে ঘরে। কথা কয় না? বিড়াল তাকে আড়ালেতে বদলি বদলি বসে, সুযোগ বুঝে ঘাড়ে মারে ধরে যাইয়া ঠেসে। ধৈর্য হারা যুবকেরা বিড়ালেরই নাই, সুযোগ বুঝে মাঝে মাঝে আক্রমণ চালায়। ধরা পড়লে দোষ তবে সব যুবকদেরই ঘাড়ে, মেয়েরা যে দাওয়াত দিল তারা গেল এড়ে। 1000 টাকার জরিমানায় 100 জুতার বাড়ি, মাতুব্বেররা বলে সবাই টাকা আনো তাড়াতাড়ি। কথা বলেন ঠিক কিনা? টাকা যায় সব হজম কইয়া মাতুব্বেদের মাঝে, এই তো চলছে বিচার আচার আমাদের সমাজে। আমি বলছিলাম একজন যুবক মহিলা মাদ্রাসার মেয়ে যারেই ভাই যাওয়ার সময় এসে আই লাভ ইউ। আই লাভ ইউ অর্থ কি? আমি তোমারে দেখতে পারি না নাকি? আমি তোমাকে একটু ভালোবাসতে চাই। ভালোবাসি দাদা, আরো ভালো জানে আমার। তাই যুবক এই কথা বলে, প্রত্যেক দিন ডিস্টার্ব করে। মেয়ে কয় কি, তুমি যে প্রতিদিন আমার ডিস্টার্ব করো, আমি যদি একটা কথা বলি তুমি কি মানতে পারবা? যুবক কয় আবার কয় কি, আরে কচু গাছের সাথে গলায় দড়ি নিতে পারবো। আজকাল তো কিছু হওয়ার আগে ঘাস আছে না, এই ছেলেরা কথা নড়াচড়া আছে, ঘাসের ওষুধ আছে না? ঘাসের ওষুধ বর্তমান আমাকে আল্লাহ কবন আবার নেটে চলে যাওয়া লাগছে। আমাকে এলাকায় ঘাসের ওষুধটা খাইছে 15 দিন ধরে। এগুলোর হায়াত 1 মাস 15 দিন, 1.5 মাস পর মরলেও মরে। কারণ ওগো আজরাইল বাড়ি কিনারে এসে টং বানায় বসে থাকে যে ওরা মাইরে তারে যাবো। কথা কয় ঠিক কিনা? হ্যাঁ, তো কইছে তুমি কও কি, তোমার জন্য আমি গলায় ধরে নিতে পারবো। কয় না, তোর মরা লাগবি না, কিচ্ছু করা লাগবি না। মহিলা মাদ্রাসার মেয়ে তো, ও তো কিছু কোরআন হাদিস জানে। তো বলছে যে তোমার আমার জন্য ছোট্ট একটা শর্ত হলো, তুমি যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারো, তাহলেই আমি তোমাকে ভালোবাসার অফার দিব। তোমার আমার পিছু আসা লাগবে না, আমি তোমার কাছে যাব। কয়টা কাজ? একটা। কয়দিন নামাজ পড়তে হবে? কিসের সাথে? তাকবীরে উলার সাথে। দুদু একদিন ছুটে গেলে কিন্তু হবে না, আবার নতুন করে শুরু করা লাগবে। কয় কি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাই করব, সমস্যা নাই। প্রয়োজন বোধ 40 দিনের জন্য তবলিগে চলে যাব, তো তোর নামাজ ছুটার ভয় নাই। যুবক চলে গেছে মসজিদে। মসজিদের ভিতর যে জীবনে আগে ইমাম সাহেব এসে যদি নামাজের জন্য ডাকতো, ইমাম সাহেবরে গোড়া নিয়ে দাবুর দিত, আয় তোরে নামাজ পিঠির ভিতরে দিয়ে দে। আর সেই লোক আজকে মসজিদের ভিতর যে ইমামরে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ইমাম সাহেব কয় ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। কিরে দোস্ত, কি জন্য আইসো? গড়ি চুরি করবার নি? এত ভালো তো ভালো না, জীবনে মসজিদে তোমারে তালাশ করে পাওয়া যায় না। আজকে তুমি মসজিদে আসতো, কারণটা কি? কয় হুজুর সবসময় বাসরামি চলে না, আসছি আপনার মুসল্লি হওয়ার জন্য। যুবক কয় হুজুর আসছি আমি মুসল্লি হওয়ার জন্য, আমাকে 5 ওয়াক্ত আজানের টাইমটা আর জামাতের সময়টা আমাকে একটু লিখে দেন, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। ওই যুবকটা আজান আর জামাতের টাইমটা নিয়ে যাইয়া আল্লাহু আকবার নামাজের আধা ঘন্টা আগে আসার সময় মহিলার বাড়ির সামনে দিয়ে আসে আর বলে টাটা। এর অর্থ কি জানেন নাকি? অনেক মহিলারা আছে দেখবেন বিদেশি ইটালি গিরিজি ছেলে গো পাইলে যা আছে সুইসে রক্ত পর্যন্ত খাইয়ে ফেলায়। 8-10 বছর পর্যন্ত যা ছিল সব খায়। বাড়ি আসার আগ দিয়ে 2 দিন আগে মোবাইল বন্ধ করে দেওয়ার আগ দিয়ে কয় আব্বা রাজি না, আমি আর পারলাম না। আছে না নাই? ওর উদ্দেশ্য ছিল তারে হলো খাওয়া। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা কয় আব্বা আমারে মসজিদে পাঠাই দিয়া, আর জানো 40 দিন পরে জানি আর বইল না আব্বা রাজি না, আমি পারলাম না। আমি কিন্তু মসজিদে যাইতেছি, ওয়াদা ঠিক রাখো।
আচ্ছা ঠিক আছে তুমি যাও। 40 দিন নামাজ পড়ার জন্য নিয়ত করে ফেলাইছে। নামাজ তো একটা অ্যান্টিবায়োটিক, কথা বলো ঠিক কিনা? ওরে 500 পাওয়ারের ওষুধে যদি পেট ফাইডে ফেলাইলে পরে ওই পেট জোড়া লাগাইয়া দিতে পারে, হাড় ভাঙ্গে গেলে ভাঙ্গা হাড় যদি জোড়া লাগাইয়া দিতে পারে, নামাজের চাইতে বড় অ্যান্টিবায়োটিক আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। নামাজের চাইতে বড় কিছু আর হতে পারে না, কথা বলো ঠিক কিনা? নামাজ হলো সবচাইতে বড় অ্যান্টিবায়োটিক। আল্লাহু আকবার। ওই যুবক যখনই নামাজ পড়া শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজ এমন একটা অ্যান্টিবায়োটিক, এই নামাজ যদি কেউ সুন্দরভাবে নবীর তরিকা অনুযায়ী আদায় করে, আল্লাহ পাক তাকে জগতের সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া আল্লাহ ওয়ালা বানাইয়া দেয়। যুবক 10-15 দিন নামাজ পড়ার সাথে সাথে ভিতরে তার হিদায়তের লাইট আর হিদায়তের আগুন চলে গেছে। সুবহানাল্লাহ কয় না? হিদায়তের আলো চলে গেছে, হিদায়তের লাইট আল্লাহ জ্বালাই দিছে। যুবক নিজে নিজেরই কয়, আমি নামাজ পড়ি আমার আল্লাহর জন্য, আমি তো নামাজ তো মানুষকে দেখানোর জন্য পড়ি না। আমি কেন মহিলার বাড়ির সামনে দিয়ে আইসা তাকে জানায় আসব? আমার কাজ আমি করি, মাওলার কাজ মাওলাই করবে। আমি আল্লাহর সন্তুষ্টর জন্য আমি কাজ করব। আর মেয়েটার বাড়ির সামনে দিক দিয়ে যায় না, অন্য দিক দিয়ে মসজিদে যায়। 40 দিন তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? মেয়েটাও তো আবেদা খালেসা মুমিনা হিলালবার মাদ্রাসার মেয়ে, যেমন তেমন নাকি। আলহামদুলিল্লাহ, মেয়েটাও ভিতরেও তো গুণ আছে, ইমান আছে। ও চিন্তা ভাবনা করলো, যদি ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে সেও তো মুনাফিক হয়ে যায়। আমার তো 40 দিন পুরে গেছে, আমি যাই দেখি যুবকটার কি অবস্থা, যুবককে কোথায় পাওয়া যায়? ওরে কখনোই মেলার ভিতরে তালাশ করে পাওয়া যাবে না। আমাকে যুবক কিছু আছে না, আল্লাহ বাসায় রাখলে আজাইরে দেনা তসবিহাটা বাড়িতে নিয়ে আসে। আমি ওয়াজ শুনবো, আচ্ছা বোর কাছে কই আছে সূরা একবার বুলুক তো দেয় নাই, আছে না নাই? ও আইসে মেলার ভিতরেই পড়ে গেছে। আল্লাহু আকবার। মেয়েটা কয় যুবক রে কোথায় বাবা? ওরা যদি পায় মসজিদে গেলে পাওয়া যাবে। মসজিদের পাশে দাঁড়ায় রয়েছে, দেখে যে যুবক সবার আগে মসজিদে ঢুকছে, নামাজ শেষ হয়ে যাইতেছে, সবাই নামাজ শেষ করে বের হয়ে যায়, যুবক বের হয় না। যুবক নামাজ পড়িয়া মাওলার সাথে লাইন লাগাই দিছে, আল্লাহ 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 আল্লাহ। এই আমি আর কত চাপাবো? আমার একটু দূরে সরাই দিয়ে আপনারা একটু সামনে আসেন, দি আসেন, সামনের দিক আসেন। আরে বোঝে না, সময় নষ্ট হয়েছে। কাকা সামনের দিক ঝুঁকে দেন, জান্নাতের দিকে আগে যাবেন ইনশাল্লাহ। ওই যে লোকজন বসবার পারতেছে না, আসেন। আল্লাহ, এই জিকিরের সাথে গাই মারেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মেয়েটি দেখতেছে যুবকটা আল্লাহর সাথে লাইন লাগাই দিতেছে, আল্লাহর সাথে কথা বলে মজা পাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কে মজা কা নাম গায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। যারা আল্লাহ নাম জপে তারা বোঝে আল্লাহ নামের ভিতরে কি মজা, কথা বলো ঠিক কিনা? নামাজের ভিতরে কি মজা, নামাজ বলা বোঝে। এ কপাল পোড়া তোরে মসজিদে আসতে বললে তুই বেজার হয়ে যাও, আর নামাজ বলারে মসজিদে আসতে না দিলে সে বেজার হয়। মেয়েটা মসজিদের পাশে নামাজ শেষে যায় ওই যুবককে সালাম দিছে কয়েকবার, ওর কোনো খবর নাই। হঠাৎ করে দেখে মহিলার কণ্ঠ পাওয়া যাইতেছে। এবার যুবকটার মেয়েটার কণ্ঠ পায় দিক না তাকাইয়া নিজ দিক তাকাই বলে, কে বলছেন মা আপনি? মহিলা বলে, ও নিষ্ঠুর যুবক, আজকে তুমি আমারে মা বলো কেন? আমি তো সেই মহিলা যাকে তুমি প্রতিদিন ডিস্টার্ব করতা আই লাভ ইউ বলিয়া। আমি ওয়াদা দিয়েছিলাম 41 দিনের মাথায় আমি তোমাকে আই লাভ ইউ বলবো, আমি গলাম সেই
এই মহিলা, আমি তো তোমার প্রেমিকা। সাথে সাথে যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, প্রেমিকা না, আপনি আমার মা। মা যেমন ভাবে সন্তানের কোনোদিন খারাপই চায় না, আপনি আমি যুবকের খারাপই চান না। আপনি কি জানেন আমি কত নাম্বার খারাপ যুবক ছিলাম? আমি ছিলাম মদখোর, গাঁজাখোর, হিরোইন নারী ঘর, আমি ছিলাম লুচ্চা, বদমাশ। আমি তো আপনার কাছে গেছিলাম আপনাকে ইফটিজিং করার জন্য, আমার নিয়ত ছিল খারাপ, কিন্তু আপনি আমাকে, আমি তো জাহান্নামের আসামি ছিলাম, আপনি আমাকে বুঝাইয়া পড়াইয়া এমন এক জায়গা পাঠাইয়া দিয়েছেন, আর তামান্না দিল সে রুখসাত হো গায়ে, আব তো আজা, আব তো খিলওয়াত হো গায়ে। ওরে আমার দিলের মধ্যে শিরকের মহব্বত, দুনিয়ার মহব্বতে ভরপুর ছিল, আমি এখন সব কিছু দূর করিয়া দিয়া আমার দিলের ভিতরে আমার মাওলার মহব্বতে এমন ভাবে ভরপুর করে ফেলছে, এতটুকুন জায়গা আমার ফাঁকা নাই যেই জায়গা তোমার মতো মহিলাকে জায়গা দেব। আমারে ক্ষমা করিয়া দাও, আল্লাহ যদি কবুল করে জান্নাতে তোমার সাথে দেখা হবে। এই জন্য দোস্তরে আমার, এ ঘরের একটা মহিলা যদি পর্দাওয়ালা হয়, বুরকাওয়ালা হয়, নামাজওয়ালা হয়, কুরআনওয়ালা হয়, যত বড় খারাপই হোক না কেন স্বামী, ওই স্বামীকে বুঝাইয়া আল্লাহর ঘর মসজিদে পাঠাইতে পারে, ঠিক কিনা? বুঝাইয়া দাঁড়িয়ে রাখাইতে পারে, পাটা জড়াই ধরবে। যত মানুষ কঠোরই হোক না কেন বোর কাছে কাজ, কথা বলেন ঠিক কিনা? বউতে যদি মাঝে মাঝে পাটা জড়াই ধরে কয়, পাখিরে ও সোনা একটা কথা বলবো, মানবা কিনা? কয় কি বলো না? কয় দাড়িতে রাখা লাগবে। কয় দূর এখন বয়স হয়েছে নাকি? কয় তোমার মতো কত যুবক মারা যাইতেছে, তোমার মতো কত যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে বালিশ ছাড়া ঘুমাই রইতেছে, পাখি তুমি দাড়িটা রাখো। এইভাবে বুঝাইলে আল্লাহু আকবার, যত বড় কঠিন দিলের মানুষ হোক না কেন স্ত্রীর কথা মানে। এই জন্য দোস্ত, মেয়েদেরকে আপনারা কুরআনওয়ালা বানাবেন, মহিলা মাদ্রাসায় পড়াবেন, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন। আল্লাহু আকবার। আবার এই মুস্কন্নি মাদ্রাসায় এমন এমন ছাত্র দাঁড়ায়, আল্লাহু আকবার, এতটুকু একটা ছাত্র পুরো ঠিকানা বলতে পারে না, কিন্তু তার ভিতরেও জানে একটা জিনিস, বসার আদব 3 প্রকার, ওযুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, নামাজ ভাঙ্গার কারণ 19টি। পারে না? 2 রাকাত নামাজে 60টি মাসালা। ও কুরআনুল কারীম পড়তে পারে। ও দাদু, তোমার বয়স হয়ে গেছে 80 বছর, এখনো পর্যন্ত তুমি দাঁড়ায় কিভাবে পুশ আপ করতে হয় তাও তুমি পারো না, পুশ আপ করে ঢিলা কুলুম নেওয়া এখনো পর্যন্ত জানো না। তোমার বাড়ির আলের গরুটা আছে, ও দাঁড়ায় দাঁড়ায় পুশ আপ করে, ওর ঢিলা কুলুম লাগে না। তুমি বুড়ো চাচা, এখনো পর্যন্ত তোমার ঢিলা কুলুম লাগে না। তুমি আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ কয়, জুনায়েদ শুধু গরু কয়ে গালি দিলে হবে না। কিরা কয়? আল্লাহ নিজে। আল্লাহ কয় আমি নিকৃষ্ট বললাম। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আযাল, ওরা হলো চতুষ্পদ জন্তু চেয়ে আরো নিকৃষ্ট। কথা বলো ঠিক কিনা? এই জন্য দোস্তরে আমার, আমাকে মুমিন হয়ে মরা লাগবে। কথা বলো ঠিক কিনা? এ যুব সমাজ, মুমিন হয়ে মরার ইচ্ছা আছে না নাই? 1 নম্বরে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করা লাগবে। 2 নম্বর কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে, কোরআনের তেলাওয়াত শুনতে হবে, কোরআনের মাহফিল দেওয়া লাগবে। রাজি আছি তো না? আছি তো ইনশাআল্লাহ। 3 নম্বর, সময় বেশি নাই, আমার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় ইমানদার বলে যদি দাবি করো, একমাত্র ভরসা করবা আমি আল্লাহর উপরে। কথা কয় না? কার উপরে? মারনে वाला के, बचाने वाला के, হায়াত দেনে वाला के, মউত দেনে वाला के। আল্লাহর উপর ভরসা রাখবা, হক কথা বলবা। দোস্তরে আমার, আল্লাহু আকবার। বাংলাদেশে আমরা এখন একটু শান্তি পাইছি কথা বলার জন্য। কথা কন, সব বক্তারা মুখ খুলে একটু কথা বলতে পারতেছে। আলহামদুলিল্লাহ, কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগে না। এখনো পর্যন্ত কিছু কিছু জায়গা কিছু দালাল আছে, বাদলা গাছেন না, বাদলা টাক মারলি মরে না, বিসি উঠে হেলান লাগে। কথা কয় না?
এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টানের কিছু দালাল বাংলাদেশে আছে। এরা কিন্তু হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টান না, এরা হলো আমাদের টুপিওয়ালাদের ভিতরে। সারা জীবন টিয়ার খাইছে, জিয়ার খাইছে, ঘুষ খাইছে, মহিলাদের কাপড় মাইরে খাইছে, মহিলাদের তেল মাইরে খাইছে, বিধবা ভাতা মাইরে খাইছে। কথা কয় না? ইট সিমেন্ট কুয়া বালি রাস্তাঘাট বাথরুম পায়খানা যা ছিল সব খাইছে। হ্যাঁ, এই বাদলার বিচির মতো এইগুলো এখনো অনেক জায়গা আছে। এখনো পর্যন্ত এরা মানুষদেরকে উস্কানি দেয়। এদেশে ইসলাম বিরোধী সংগঠন যারা আছে তাদেরকে উস্কাই দিয়ে তাদেরকে কথা বলাইয়া বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি কায়েম করতে চায়। যার নমুনা আপনারা শুনেছেন একদিন আগে আমার এক মুসলমান ভাইকে বাংলাদেশে এই অবস্থায়, এখন বাংলাদেশের যে সুন্দর পরিবেশ, এই পরিস্থিতির ভিতরে ইসকন নামে একটা সংগঠন, বেঈমানদের সংগঠন, এরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, এই ইসকনরা হত্যা করেছে, এদেরকে উস্কানি দিচ্ছে আমাদের মুসলমানেরা। এরপরও যারা আওয়ামী লীগ করতে চায়, আল্লাহর কসম করে বলতে পারি ওদের ইমানের কি অবস্থা আল্লাহই ভালো জানে। মুসলমানকে মানুষ মারা কুফরি। আওয়ামী লীগের জামানায় হত্যা করছে আমাদের ছাত্র ভাইদেরকে, কোরআন হাফেজদেরকে। কথা বলে ঠিক কি ঠিক না? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের বাপ দেখার সময় নাই, দল দেখার সময় নাই, ব্যক্তি দেখার সময় নাই। আমরা ইসলাম মানলে আমরা তাকে মানবো। বিশ্বাস চরমনেও যদি হয়ে যায় আর সে যদি ইসলাম না মানে, তার মতো পীর আমাদের দেখার সময় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য ইসকন নামে যে সমস্ত সংগঠন আছে, এদের সঙ্গভঙ্গে এদের চালান চালা আছে আমাদের সাথে, তাদের সাথে চিরশত্রু ততক্ষণ পর্যন্ত থাকবে যত সময় পর্যন্ত এই বেঈমানদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে, তত সময় পর্যন্ত বাংলার জমিনের ৯৫% মুসলমানের তাদের দাবি শেষ হবে না। আমাদের দাবি মুসলমান, আমরা বাংলাদেশে শান্তিতে বাস করতেছি, আলহামদুলিল্লাহ, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। তোমরা এসে এখনো পর্যন্ত মানুষ মারো, এখনো মুসলমানদেরকে মানো। এরা চাইতেছে এখনো পর্যন্ত আমাদের খালাম্মা ভারতে বসে বসে গুটি চালতেছে, চিন্তা ভাবনা করতেছে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। ওনার রাজনীতি হলো বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য ইসকন নামে যে সংগঠন আছে, এই সংগঠনের বিরুদ্ধে যদি কখনো উলামায়ে কিরাম আপনাদেরকে ডাক দেয়, আপনারা ঐক্যবদ্ধভাবে তার বিরোধী করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনে যদি কোনো ইসলামী সংগঠন আপনাদেরকে ডাক দেয়, ইসলামী কোনো রাজনীতি বাংলাদেশে আসে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আপনার সেখানে ইসলামী মার্কায় আপনাকে ভোট দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দোয়া করেন বাংলাদেশের সব উলামায়ে কিরাম যেন ঐক্যবদ্ধ হতে পারে। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, এজন্য আমাদেরকে ইমানদার হয়ে আল্লাহর কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা হুজুর গো মানি কতক্ষণ? ওয়াজের ভিতরে থাকি যতক্ষণ। কথা কয় না? পীর মানে কতক্ষণ? ওই যে ইস্তেমার ময়দানে থাকে যতক্ষণ। পিসাব চরমনায় যতগুলো মুরিদ আছে, এরা পিসাবে জিকির মানে, ওয়াজ মানে, কান্নাকাটি মানে, কান্দে, জন্মের কান্না কান্দে। পিসাব আর কতটুকু কান্দতে পারে? উনি ঢেকচি ভাই ভাই কান্দে, কিন্তু ভোটটা দেওয়ার সময় গোলই ছাড়া বোঝে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দোস্তেরা আমার, ইসলামী শাসন ব্যবস্থা যদি আপনারা চান, কোরআনের শাসন যদি চান, বাংলাদেশে এমন পরিস্থিতি যদি আসে, আমরা কোরআনের দেখব, কোরআনী রাজনীতি যদি কোনো জায়গা আসে, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এতদিন পর্যন্ত আমরা দেখেছি, আমরা বিএনপির রাজনীতি দেখেছি, আওয়ামী লীগের রাজনীতি দেখেছি, এরশাদ কাকার রাজনীতি আমরা দেখেছি, এইবার আমরা একটু কোরআনের শাসন চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যেন কোরআনী আইনে যেন আমাদেরকে একটু চলান। জোরে বলেন আমিন। ৯৫% মুসলমান, এরপরও যদি আমরা কোরআনী শাসন যদি আমরা না চাইতে পারি, আমাদের উপর আল্লাহর গজব ছাড়া আর কিছু নাজিল হবে না। আমি বলতেছিলাম, ইমানদারের ৩ নম্বর গুণ হলো ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও বান্দা, তুই যদি আমার উপর ভরসা করো, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। কেউ তোকে মারতে পারবে না, কেউ তোকে জেলে ভরে রাখতে পারবে না, কেউ বলতে পারে না মামুন সাহেব যে এত তাড়াতাড়ি বের হবে, কেউ জীবনে ভাবতেও পারে নাই।
কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক তা একমাত্র আল্লাহর উপর ভরসা করেছে। এরা যদি টাকার কাছে বিক্রি হইতো দোস্ত, এদের ওজনের চাইতে বেশি সম্পদ তারা পাইত। আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ কি ইজ্জত বাড়াইছে না কমাইছে? আরো জোরে। আপনারাও যদি আল্লাহর উপর ভরসা করতে পারেন, আপনাদেরও ইজ্জত বেড়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? 4 নম্বর গুণ হলো ইমানদারের, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহর কোরআন বলে ইমানদারের 4 নম্বর গুণ হলো সময় মতো নামাজ পড়া। কি করা? আরো জোরে। আমরা কি সময় মতো নামাজ পড়তে রাজি আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? 1 নম্বর হলো আমাদের কাজ হলো কি? আল্লাহকে ভয় করা লাগবে। 2 নম্বরে কোরআনের তেলাওয়াত শোনা লাগবে, কোরআনের বয়ান শোনা লাগবে, কোরআনের আইন মানা লাগবে। 3 নম্বরে ভরসা করা লাগবে আল্লাহর উপরে। পীরের উপর ভরসা করা যাবে না, নেতার উপর ভরসা করা যাবে না, ব্যক্তির উপর ভরসা করা যাবে না। ভরসার মালিক একমাত্র কে? আল্লাহ। 4 নম্বরে সময় মতো নামাজ পড়বা। আল্লাহু আকবার। আমার আল্লাহর আইন, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দিয়ে দিবে। 1 নম্বর, জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। রিজিকের অভাব? রিজিকের অভাব কিসে? কি করলে? 5 ওয়াক্ত নামাজ পড়লে। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজ কি শুধু আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টি? শুধু আমাকে হুজুর গো কে পুকুরিয়া স্থানে যদি নামাজের সময় আমি জুনায়েদ বসে দেখে আপনি কবেন হুজুর আপনি মসজিদে যান না কে? কথা কয় না? আছে না নাই? তা আমি বলি এই খারাপ, তুই আমার নামাজের কথা বলিস, তা আমারে ঠেলিস, তুই যাস না কে? ও আমি তো হুজুর না। কথা কয় না? আরে কথা কয় না। তাহলে বোঝা গেল হুজুরদের নামাজ ফরজ খালি নাকি? না, নামাজ সবার ফরজ, সবারই নামাজ ফরজ। কথা বলো ঠিক কি ঠিক না? সময় মতো নামাজ পড়া লাগবে। 5 নম্বর, অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় তুমি আমারে ভয় করলা ঠিক আছে, আমার কোরআনকে মহব্বত করবা, আমার উপর ভরসা রাখবা, সময় মতো নামাজ পড়বা, কিন্তু তোমাকে 5 নম্বর আর একটা গুণ অর্জন করা লাগবে ইমানদার বলে দাবি করলে। সেই গুণটা হলো আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করা লাগবে। কথা কয় না? কার রাস্তায় খরচ করা লাগবে? জোর হলো না? ও দোস্ত, সম্পদ যারা খরচ করে নাই, সম্পদ যারা খরচ করে নাই তাদের সম্পদে গেছে, নিজেও গেছে। কারণ মিস্টার কারণ অপরিমাণ সম্পদের মালিক ছিল। দোস্তরে আল্লাহর রাস্তার কথা বলার সাথে সাথে অস্বীকৃতি জানাইছে। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করছে না করে না? আমাদের সমাজে কিছু কিছু লোক আছে কান্দে দিতে রাজি আছে, রুটি দিতে রাজি নাই। আছে না নাই? আছে না নাই? তবে দোস্ত বখিল জান্নাতেও যাবে না, জান্নাতের ঘিরানও পাবে না। অনেক মানুষ আছে নামাজের ওয়াজ শুনবার চায়, হজের ওয়াজ শুনবার চায়, জাকাতের ওয়াজ শুনবার চায়, দান সদকার ওয়াজের সময় খালি উঠে যায়। আছে না নাই? দেন এখন এই যে দান এই মানে কিছু এই যে আল্লাহ রাস্তায় খরচের কথা কইছি, দেন 2-1 উঠবি না রে, ওঠে না, উঠে না। এই জায়গার লোক ভালো উঠবে না। যদি ওঠে তাহলে বুঝবেন এটা বকিল। তো বকিল জান্নাতে যাবে না, জান্নাতের ঘিরানো। আমি একটা বকিলের গল্প কই আমি ওয়াজ শেষ করে দিব। কবল ফুটু এক কাকা বসেন না কেন? বাপের বসে জীবনে ভাবেন, বসেন। ফাইজলে ভেবে পাইছেন আমি কষ্ট করে আইছি আর আপনি উঠে যান। আমার ভাইয়েরা, এ বকিল জান্নাতে যাবে না, জান্নাতের ঘিরানো। কথা বলেন ঠিক কি ঠিক না? বকিলের গল্প কব। এক জায়গায় 2 বকিল ছিল। আমি আমাকে জড়াই কই, নইলে আবার আপনারা আমারে বলতে পারেন হুজুর তো বাইসে গেল। আমাকে সালতার 1 বকিল, আপনাকে ভাঙ্গার 1 বকিল। 2 বকিল ঘি কিনবি। কি কিনবে? ঘি। এখন চিন্তা ভাবনা করছে ঘি যদি ভাঙ্গা বাজারে কিনি তো পাইকারি দরে পাবো না, তো ফরিদপুর গেলেও পাইকারি পাবো, ঢাকায় যাবো, একবারে যেই জায়গা ফ্যাক্টরি হয়ে যাওয়া যাবে, তাহলে যাবো কেমায়? অত চিন্তা ভাবনা করছে গোল্ডেনে গেলে 500 টাকা ভাড়া, তাহলে বেড়ে তো লাভ হইলো না, আইটে চলে যাবো। আল্লাহ বাসায় রাখলি মানুষ যদি আইটে হজ করতে পারে, আমি কেন ঘি কিনবার জন্য আইটে যাইতে পারবো না? 2 আল্লাহর বান্দা আটতে আটতে, গল্প তো গল্পই, 2 আল্লাহর বান্দা আটতে আটতে চলে গেছে একবারে হেড অফিসে। সাইয়া রাত 3টার দিকে তাহাজ্জুদের টাইমে কলিং বেল মারছে।
আর বড় বড় মালিক যারা, এগুলো তো নামাজ রোজা ধারে না, একবারে 2:30 পর্যন্ত টিভি দেখে এরপরে ওই টাইমে ঘুমায়। কাঁচা ঘুমে ডাক দিলে তো খারাপ লাগে না? ওই সময় কলিং বেলে টিভি দিছে, কে বলছে আমরা ফরিদপুর থেকে 2 জন আসছি ঘি কেনার জন্য। মালিক তো মনে করছে পার্টি তো বড় দুটো পাইছি ভিআইপি লেভেলের, ওঠো দি তাড়াতাড়ি। এত কর্মচারীরা সব চলে গেছে বাড়ি যার যার বাসায়। এখন গিন্নিরে উঠেছে, তুমি তাড়াতাড়ি ফল ফ্রুট যা আছে তাড়াতাড়ি আগে দিয়ে দাও, আর এরপরে ওই যে ফ্রিজের ভিতরে দেশি কই মাছ, মুরগার রান, গোস্ট যা আছে সব ভিজেই রাখো, অল্প সময়ের ভিতরে ভুনা টুনা করে রেডি রাখবা, আমি ফল টল খাওয়াইতেছি। ওগো ঘর খুলে দিয়ে এসিতে একবারে ভিআইপি জায়গা বসতে দিছে না, 2 জন খালি একজনে বসে আর একজনের দিক তাকাই, কি অবস্থা দিয়ে জান্নাত। জান্নাতে যাই না, দুনিয়ায় জান্নাতে, জান্নাত বলে মরার পরে ভাবতে তো দুনিয়ায় জান্নাত পাই গেলাম, কি তাহলে 1-4-8টার দিক খালি তাকা আর খাইতেছে, পিঁয়াজ লাগাই না শরীর তো, ও আল্লাহ দিলি খাওয়া যদি একবার মারে তাহলে বসান ঠিক মারে দেয় 3-4 প্লেট জম্মের খাওয়া খাইছে, ফল ফুল শুইলে লাইছে। ওরা মনে করছে এই মনে হয় শেষ, কিছুক্ষণ পরে দেয় আল্লাহু আকবার, এর দেশি মুরগি, এর কই মাছ ভুনাও করে সব কিছু চলে আসছে, ওগুলোও খাইছে। সব খাওয়া দাওয়ার শেষে মালিককে যাইয়ে 4-5 দিতে খাতা 5-6টা কলম নিয়ে এসে বইছে। এত ফজর পর্যন্ত লেখা শেষ হবে না, যে পরিমাণ নিবে মালামাল। তো জিজ্ঞেস করছে বাজান ঘি লাগবে কত মিলিয়ন, কত টন? তো এনে ওরা আবার কয়, ও মাদ্রাসায় ছোটবেলায় পড়ছে তো একটু, কয় মিলিয়ন কেসকো কাতে ভাইও, ভাই মিলিয়ন কারে কয়, টন কারে কয়, এতে আমি কি করবো? কয় তো আপনি কি নিবেন না? হ্যাঁ ঘি তো নিবার জন্য, তো ঘি নিবেন কতটুক? এরপরে পকেটের 2 জনের পকেটের থেকে 2টা যে হোমিও ওষুধের ওই যে সামগ্রিক ডিমির ওষুধ আছে না, ওর 2 বোতল, 2টা এত এই সাইজ বোতলের, ওর 2 বোতল বাইর করছে, এই আমাকে ঘির বোতল। মালিক যখনই দেখছে, ওরে কপাল পোড়ার বাচ্চা, কপাল পোড়া, তুই এই ঘি নিবি? পাশা বেছে লাথি তো ওই সময় শুরু হচ্ছে, লাইতে ঘরতে বাই করে দুড়ুমতে ফেলাই দিছে। পইড়ে যাইয়া বাসায় একটা মুসা দিয়ে কয় আলহামদুলিল্লাহ, যে পরিমাণ খাওয়ন খাইছি এখনো পর্যন্ত লাথি ওই পরিমাণ দিতে পারো নাই। তারপরেও শুক্রিয়া আদায় করলাম। মালিক চিন্তা ভাবনা করছে, আরে গরিব মানুষ আইসে কোনো কায়দা বাদায় বুঝবার পারে নাই, তাহলে ঘি ছাড়া বাড়াই কেমাই, তাই তো ঘি একটু দিয়েই দেয়, বোতল দেয় দিকে। তাড়াতাড়ি বোতল দিয়ে দিছে, বোতলে ঘি বইলে তার 2 হাতে 2টা দিয়ে দিছে। এখন ওরা খুশি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ স্যার, আপনারা আর সামনে লাথি সব 2 সাইডে থাকলে এইভাবে দিয়েন, কিন্তু খাওয়ানটা মিস দিয়েন না, এইভাবে খাওয়াইন। ও ঘি বাড়ি আই না, এর ভিতরে মনে করেন আপনাকে বাঙ্গারডা, বাঙ্গা তো আবার ভিআইপি জায়গা, একেবারে বিশ্ব রোডের কারণে আপনারা দামি হয়ে গেছেন। আবার একটু চালাক সুতরাং আমাকে সালতারটা সেই কম। ঘি খাওয়ার সময় চিন্তা ভাবনা ঘি খাবো কেমন, এমন হলো ওই যে বাঁশের থেকে অল্প একটু শাল চাইছে সুইর মতো বানাইয়া ভাত খাওয়ার সময় ফকাত করে ঘির বোতলের ভিতরে ঢুকে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ভাতের ভিতরে নাড়া দিয়ে ভাত খাই। 4-5 বছর খাওয়ার পরে বোতলের মুড়ি অল্প একটু ফুরেই গেছে। এখনও আর বিশ্ব রোডের মাঝখানে বসে কাঁদতেছে, হ্যাঁ আল্লাহ রে আমার ঘি ফুরেই গেছে রে, আল্লাহ রে কবে হয়ে জানি বাবা রে। ওই যেভাবে কান্দে আর কি ওইভাবে কান্দতেছে। তো মানুষ জিজ্ঞেস করছে কারণ কি, এ কান্দ কে? আমার হলো ঘি ফুরিয়ে গেছে, বোতল দেওয়া লাগছে। তবে বউ চিন্তা ভাবনা করছে, তাহলে আমি শালতার দোস্তর কথাটা খোঁজ খবর নিয়ে দেই, ওর কি অবস্থা। এখন ফোন দিবি কেমায় গেছে, আটতে যাই দোস্তরে বাইর করে, কয় দোস্ত তোমার ঘির কি অবস্থা? কয় ঘি খাওয়াটাও না? কয় আল্লাহ দোস্ত কয় কি নিয়মিত 3 বেলা জায়গায় 4 বেলা আমি ঘি খাই। কয় কোন সেরি? কয় ঘি খাইলে আবার কমবি কে? হ্যাঁ সামনা খাইলে আবার কমবি কে? কত তুমি খাইলি তো কমে, আমি খাই যে ঘুরে গেছে কথা নেই, তুই আমি কাঁদতেছি, তো তুমি খাইছো যদি উপরে সরি ভাঙ্গে না, তা কেমন খেলা? কয় বলো, আমি যখন খাবার বসি খাবার সময় ঘির মুটকিটা খুইলে একটু সুহা দিয়ে আমি ভাত খেয়ে ফেলাই। আল্লাহ বাসায় রাখলে নিয়ত করে রাখছি যতদিন দুনিয়ায় বাঁচবো ঘিও খাই যাবো, কিন্তু 1 ফোঁটাও ফুরেবি না। বোতল আমি দিয়ে দিবা মানে সাল মেয়ারে কাপড়ের ভিতরে বইরে জান্নাতে যাইও খাবো। এলো বকিল, এই বকিল জান্নাতে যাবেও না, ঘিরানো হবে না। ওয়াজ নসিহত আসলি পারে মুস্কুনি মুস্কুনি এলাকার লোক তো ভালো, বিভিন্ন এলাকার লোকজন মই মুরব্বীরা আছে, যুব সমাজ যারা আছে, ওর কাছে যদি কওয়া যায় দোস্ত এটা বাঁশ দিবা না, ওকে হুজুর কোয়ান্টান কি আপনি এই পর্যন্ত আইছেন, বাঁশ দিব না মানে আর আইসালাটা দিয়ে দেবো, আপনি আমার সাথে সবে আসেন সবে নিয়ে যায়। কয় মোহতাম সাহেব কয় হুজুর এই যে ধাড়ির বাঁশ এইটা নিয়ে যান না, আর ভালোটাই দিয়ে দেয়। যুবক মানুষ ওর কলিজা বড়, এই একটা সাইজেরটা দিয়ে দেন, নেন আপনার যেটা ভালো মন চায় সেটা নিয়ে যান। ওই দিক দিয়ে বুড়ো জীবনে কোনোদিন হেরিকেন দলায় ভাত খায় নাই, সম্পদ তো বানাইছে চেষ্টামি করে। এই চেষ্টাটা 1500 চশমাটা নিয়ে তাকে এই বাঁশ কাটে কিনা কথা কয় না, বাঁশের ভিতরে আওয়াজ করে কিনা, বাঁশ কাটে কিনা রে
মুস্কুনির মুতামেম সাহেব, তুমি বাস কাটো আমার কাছে চাইছো নি? কাজ চাইছি কাকা, আপনার সাহলের কাছে কইছি কোনটা কাটো দেয় উড়ে দেয় তো উড়ে বাবারে মুস্কুনিতে শুরু হয়েছে আর ভুইরে বাজার মতন তো আগা এই মাসটা আমি রাখছি আমার সবের শিরা মাস তুমি কাটো। আর ছাত্রকে লাঠিতে বাড়ি দেওয়ার গেছে 4 বছর ছাত্র দূরে সিটে যাই বলে হুজুর আমি বাস কাটতো না, আমার পাশা লাল বানালে ওই যে বুড়ো মারবার আসে কথা কাকা কোনটা কাটো। উনি এটা দেখাই দিছে মোটামুটি 2-4-5 হাত দূরে যায় দেয় যে ওর কিছুই নাই আগমরা কথা কয় ঠিক কি না? এ ধরনের বকিল সমাজের মধ্যে আছে না নাই? মই মুরব্বীরা দানি করবাছে আমি বুঝবার চাই দুদু তুমি বাঁচবা কয়দিন? তুমি কি একবারও হিসেব করছো ফেরেশতাকে জুতের বাড়ি যদি কোনোদিন খাওয়া যাও এই দান সদ্গা তোমার মাফের একটা রাস্তা হয়ে যাবে। কথা বলো ঠিক কি ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলে ও বান্দা ইমানদার বলে দাবি করবা 5টা গুণ অর্জন করবা। কোরআনুল কারীমের ভিতরে আসছে উলামায়ে কিরাম সাক্ষী কোরআনুল কারীমের 9 নম্বর পারা সূরা আনফালের ভিতরে আল্লাহ বলেন 1 নম্বরে ইমানদারের গুণ হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বরে ইমানদারের গুণ হলো ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নম্বরে ইমানদারের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নম্বরে ইমানদারের গুণ হলো আল্লাযিনা ইউকিমুনাস সালাহ। 1 নম্বরে আল্লাহকে ভয় করা, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়া, 3 নম্বরে আল্লাহর উপর ভরসা করা, 4 নম্বরে সময় মতো নামাজ পড়া। আল্লাহ কয় 5 নম্বর গুণটা হলো শুধুমাত্র এইগুলা অর্জন করলে হবে না, কবরে যায় যদি শান্তি পেতে চাও আমার জান্নাতে যেতে চাও তাহলে 5 নম্বর গুণ হইল আল্লাহর রাস্তায় দান করা। ঠিক কিনা? নবীজি কি বলে? এবার নবীর কাছে যাই আমরা জিজ্ঞেস করি মদিনার নবীর কাছে। মদিনার নবী কি কয়? মদিনার নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি আমার বলেন দুনিয়ার জমিনে যারা মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। কোথায় বাড়ি হয়? আরো জোরে কন জান্নাতে বাড়ি হয়। আপনারা এই মসজিদের ভিতরে বসা মসজিদের ট্যাং আছে এখনো জামা কাপড় গায়ে দেয় নাই মসজিদ কথা কয় না? এখনো জামা কাপড় গায়ে দেয় নাই, এখনো ওয়াল করা হয় নাই, এখনো নিচে টাইলস করা হয় নাই। আমার দোস্তরা আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আল্লাহর ঘর যদি আপনারা বানাই যেতে পারেন আল্লাহ আপনার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দিবে। আল্লাহ জান্নাতে বাড়ির আশায় দান করার রাজি কে কে নারায় তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এদের সকলের বাড়ি জান্নাতে বানায় দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমি একটা জান্নাতি